হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। নিফটির চার্ট অ্যানালিসিস করা যাক। আজকে 26 নভেম্বর। নিফটি কি করলো সারাদিন সেটা দেখা যাক, দেন কাল কি হতে পারে সেটা নিয়ে একটু অ্যানালিসিস করা যাক। ফার্স্টেই নিফটি ওপেন হয়েছিল 24,343, আর সেটাই হাই। আজকের যদি দেখা যায় নিফটি ওপেনিং লেভেলটা এই লেভেলে ওপেন হয়েছিল, কালকের হাইয়ের একদম কাছেই বা কালকের হাইয়ের লেভেলেই ওপেন হওয়ার পর কিন্তু ওটাই আজকের হাই দেয়। ধীরে ধীরে নিফটি কিন্তু নিচের দিকে নেমে কালকের যেটা লো ছিল সেই লো 24,125 মোটামুটি কালকের লো সেম টু সেম লেভেলেই সাপোর্ট নেয়, এবং নিফটি শেষ মুহূর্ত কিছুটা উঠার পর কিন্তু কালকের ক্লোজিং থেকে 27 পয়েন্ট নিচে ক্লোজ করে। এখন দেখার বিষয় হলো আগামীকাল কি হতে পারে। 15 মিনিটের চার্টে আগেই বলেছি এইটা একটা রেজিস্ট্যান্স জোনের কাজ করবে। 24,330 থেকে 340 বা 300 থেকে 350 অব্দি একটা রেজিস্ট্যান্স জোনের কাজ করবে। এইটা যদি কোনোভাবে ক্রস করতে পারে, কালকে কোনোভাবে এখানটায় খুললো দিয়ে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলো, আজকের হাই এবং লাস্ট ডের হাইটাকে ব্রেক করলো, তখন কিন্তু নিফটি স্ট্রং রেজিস্ট্যান্স, যেটা আগেই বলেছিলাম, যদি আওয়ারলি চার্টে যাওয়া যায় তাহলে স্ট্রং রেজিস্ট্যান্স আমরা কিন্তু 24,500-এর কাছাকাছি যেতে পারি, এবং 500-এর উপরে যদি ক্লোজ করতে পারে তখন কিন্তু অ্যাগ্রেসিভ বায়ার ঢুকবে। সেখানে কিন্তু 24,800 থেকে 25,200 অবধি যাওয়ার চান্সেস থাকবে। তো এখন আগে 24,500 ক্রস করুক, তখন দেখা যাবে। এখন কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স কিন্তু 24,340 থেকে 50, দেন কিন্তু 24,500 আছে। তো এখন দেখার বিষয় হলো কাল কি হতে পারে। কোনোভাবে নিফটি যদি এখানে ওপেন হয়, দেন এখানে ওপেন হওয়ার পরে যদি উপরের দিকে উঠে এই রেজিস্ট্যান্স ক্রস করলে এই অবধি যাওয়ার চান্সেস থাকে, এবং নিচের দিকে কখন নামবে, যখনই আজকের লোকে ব্রেক করবে। মনে রাখবেন পরপর দুদিনের লো কিন্তু সেম হয়েছে, যখনই লোকে ব্রেক করবে তখন কিন্তু আমরা ইমিডিয়েট সাপোর্ট 24,000-এর কাছাকাছি চলে আসবো, থেকে কিন্তু ফাইনাল সাপোর্ট 23,850-এর কাছাকাছি। 23,850 থেকে 40 বা 30 আগের যে স্ট্রং একটা সাপোর্ট জোন ছিল সেই জোন অবধি কিন্তু যাওয়ার চান্সেস থাকবে। এবার কোনো কারণে গ্যাপ ডাউন হলো, ধরুন এই সব জায়গাতেই খুললো, দেন কিন্তু এই সব জায়গায় খুললে এটা যদি সাপোর্ট নেয় তাহলে কিন্তু নিফটি সাপোর্ট নেওয়ার পর যদি উপরের দিকে যায় তাহলে কিন্তু 24,130 এইখানে তখন কিন্তু এটা রেজিস্ট্যান্সে পরিণত হয়ে যাবে, এই অবধি যাওয়ার চান্সেস থাকবে। আর যদি এখানে খোলার পর কোনো কারণে নিচের দিকে নামে, দেন কিন্তু এই রেঞ্জটা অবধি নামার চান্সেস থাকতে পারে, 24,500 অবধি নামার চান্সেস থাকতে হবে। দেখা যাক কাল কি করে। দুই দিকেই যেতে পারে, যেদিকে এই রেঞ্জটা, যেদিকে যে একদম 15 মিনিটের চার্টে দেখলে ক্লিয়ার হয়ে যায়, বা 5 মিনিটের চার্টে একটা রেঞ্জ বানিয়েছে নিফটি, এই রেঞ্জটা এইখান থেকে এই রেঞ্জ, এইটুকু জোন, এটা নন ট্রেডিং জোন বলা যেতে পারে। 24,130 থেকে 24,340 এই রেঞ্জের মধ্যে ঢুকলে কিন্তু অপশনের প্রিমিয়াম ডিকে হওয়ার চান্সেস থাকবে। যেই দিকটা ব্রেক করবে সেই দিকে একটা ফার্স্ট মোমেন্টাম পাওয়া যাবে। এর উপরে ব্রেক করে স্টে করতে পারলে 500 অবধি, এর নিচে ব্রেক করলে 24,000 থেকে 23,940 বা 840 অবধি। ধন্যবাদ।